আপনারা কি জানেন যে ময়দা আর ডিম দিয়ে একটি দারুণ সুন্দর মিষ্টি বানানো যায়? এটা খেতেও যেমন সুন্দর, এটা দেখতেও কিন্তু দারুণ। চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এই রেসিপিটা আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম কম খরচে কম সময়ে এটা বানানো যায়। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি হাফ কাপ ময়দার মধ্যে 2 চামচ মতো সুজি মিক্স করে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দেব 1 কাপ জল, সামান্য নুন আর দেব 3 চামচ মতো বাটার। আর বাটারের পরিবর্তে এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মেল্ট হয়ে গেলে, একটু ফুটবো হয়ে এলে জলটা, এর মধ্যে আমি ওই ময়দা আর সুজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা একদম লোতে করে রাখবেন। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু এর মধ্যে ডেলা হয়ে যাবে। এটা ভালোভাবে মিক্স করে এরকম একটি নরম সফট ডো আমি একটা বানিয়ে নেব। দেখুন ঠিক এরকম মোলায়েম হয়ে যাবে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এটাকে একটু ঠান্ডা করতে দেব। খুব ঠান্ডা করব না, জাস্ট একটু ঠান্ডা হয়ে যাবে। তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে আমি ভালোভাবে এর মধ্যে মিক্স করে নেব। প্রথমে মনে হবে যে এটা মিক্স হতে চাইছে না, কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে এটা ভালোভাবে মেশাতে এটা কিন্তু একদম মোলায়েম হয়ে এর সাথে মিশে যাবে। এই দেখুন সুন্দরভাবে এটা ডিমটা মিশে গেছে। এবার আমি এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে এটাকে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, আপনারা যে কোনো পলিথিনের মধ্যে একটা কোণটা কেটে এই নজেল দিয়ে, এটা কিন্তু নজেল লাগবে, এভাবে আমি এটা রেডি করে নিয়েছি। এবার একদিকে আমি একটু চিনির সিরা বানিয়ে নেব। তার মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে সামান্য লেবুর রস দিয়ে আমি এইভাবে একটা চটচটে চিনির সিরা বানিয়ে নেব। এটা কিন্তু তার হওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু হাতে চিপচিপে চটচটে হবে, তাহলেই হয়ে যাবে। এইভাবে আমি ওটাকে চিনির সিরাটা করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে, তেল কিন্তু গরম থাকবে না, একদম লো একদম হিটে জাস্ট তেলটা চাপাবো। আর আমি এইভাবে এগুলো টিপে কাঁচি করে কেটে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু বারবার বলছি মিডিয়াম একদম লো থাকবে। এইভাবে দিয়ে আমি এগুলো সব ভেজে নেব, কারণ তেলটা গরম হয়ে গেলে আপনারাও এইভাবে ওটা দিতে পারবেন না। এরপর এগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে নেব। এগুলো ডুবিয়ে জাস্ট 10-15 মিনিট রাখলেই হবে। ভালোভাবে 10-15 মিনিট এটাকে নেড়ে চেড়ে রেখে এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করে নেব। এটা বন্ধুরা দেখতেও সুন্দর, খেতেও এটা দারুণ। আপনারা এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আছে। আপনারা যদি চান, আপনার ভাইকে কিন্তু হাতে বানানো এই মিষ্টিটা করে মিষ্টিমুখ করাতে পারেন। এটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও এটা খুব ভালো হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।